বিশেষ করে এটা সাবমিউকোসাল ফাইব্রয়েডের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু করা হয়, এবং কোনো ব্লক ইউট্রাইন ফাইব্রয়েডের জন্য বা অন্য কোনো কারণে ফ্যালোপিয়ান টিউব পেটেন্ট আছে না ব্লক আছে সেইটা দেখার জন্য এটা সাজেস্ট করা হয়। এবং অ্যানাদার ইজ দ্য হিস্টেরোস্কোপি। ফর দিস এক্সামিনেশন একটা স্মল লাইটেড টেলিস্কোপ, একটা টেলিস্কোপিক ক্যামেরা পার ভ্যাজাইনা এবং সার্ভিক্স দিয়ে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে ঢোকানো হয়, এবং তার একটা পিকচার, খুব সুন্দর একটা পিকচার নেওয়া হয়, এবং পার্টিকুলার কোথায় এর পজিশন এবং সাইজ এই সমস্ত কিছু কিন্তু জানা যায়, এবং সমস্ত ইয়েগুলা ওপেনিং আছে কিনা বা পেটেন্ট আছে কিনা সেগুলো কিন্তু জানা যায়। এরপর আসি প্রিভেনশন অফ দ্য ইউটেরাইন ফাইব্রয়েড। প্রিভেনশন ইজ নট পসিবল, যেহেতু এর কোনো কারণই সেরকমভাবে জানা যায় না, সেই জন্য এটাকে প্রিভেন্ট করা সেরকমভাবে কিছু বলা হয় না। কিন্তু এগুলো ছাড়া একটা হেলদি লাইফস্টাইল, একটা হেলদি ওয়েট এগুলো মেনটেন করা, এবং ইটিং মোর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এবং যেগুলো রিস্ক ফ্যাক্টরের মধ্যে বললাম সেই জিনিসপত্রগুলো যদি একটু মেজার্স করা হয় তাহলে কিন্তু এটা অনেক প্রোটেস্ট করা যায়, বা অনেকের ক্ষেত্রে এটা থেকে দূরে থাকা যায়। এবং তাছাড়াও বিভিন্ন যে হরমোনাল কন্ট্রাসেপটিভ আছে এগুলোর রিস্ক কমায়, বা ইউটেরাইন ফাইব্রয়েড হওয়ার রিস্ক কমায়। এরপর আসি ট্রিটমেন্ট বা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। এই কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে বা 10-15 দিন হবে হয়তো হার্ডলি, এই একটা বড় সাবসেরোজাল ইন্ট্রামিউরাল একটা ফাইব্রয়েডের বড় ইউটেরাইন ফাইব্রয়েডের একটা কেস কমপ্লিট কিওর হয়েছে থ্রু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। আমারই পেশেন্ট, তার স্টেটমেন্ট আমি পুরো ফেসবুক এবং আমার যে ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল সেখানে কিন্তু দেওয়া আছে। ভিডিওটির 3টে পার্ট আছে, এবং কিভাবে এভিডেন্স বেস প্রমাণ সমেত 3 মাস পর পর একটা করে ইউএসজি করে দেখা হয়েছে যে কতটা কমছে, এবং লাস্টে 3 জায়গা থেকে ছবি করে আরও কনফার্ম করা হয়েছে যে পেশেন্টটা কমপ্লিটলি কিওর। তো এই রকম টাইপের প্রবলেম যাদের আছে তারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করুন, এবং হোমিওপ্যাথিতে এটা কিওর পসিবল। হোমিওপ্যাথিতেই একমাত্র কিওর পসিবল। অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট বলতে একটু বড় সাইজ হলে সেটাকে অপারেশন করতে বলা হয়, বা হিস্টেরেক্টমি। অনেক সময় যদি ফ্যামিলি কমপ্লিট হয়ে যায় পুরো ইউটেরাসটা কেটে বাদ দেওয়া হয় বা হিস্টেরেক্টমি করা হয়। কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করলে, প্রপার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে সেটা কিন্তু কমপ্লিট কিওর হওয়া পসিবল। তো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ। ইউটেরাইন ফাইব্রয়েড বা জরায়ুতে টিউমার বা বাচ্চাথলির যে ডায়াগনস্টিক প্রসিডিওরগুলোর কথা বললাম সেগুলোর একটা করে পিকচার বা ইমেজ আমি দেখাচ্ছি আপনাদেরকে। দিস ইজ দ্য পেলভিক এক্সামিনেশন। This one, the pelvic examination. This is the parvaginal pelvic examination. This is the hysterosonography, একটা আল্ট্রাসাউন্ড প্রোব উইথ একটা ক্যাথেটার, যাতে স্টেরাইল সল্ট ওয়াটার দেওয়া হচ্ছে, এবং তারপরে এটা গিয়ে পুরো এটা ভিজুয়ালাইজ করাচ্ছে। এটা দ্যাট ইজ কল্ড দ্য hysterosonography. This is called the hysterosalpingography, যেটাতে একটা ডাই দেওয়া হচ্ছে, এবং তাতে কি হয় ইউটেরাইন যে ক্যাভিটি আছে এবং ফ্যালোপিয়ান টিউবগুলো সমস্ত কিছু পেটেন্ট আছে কিনা সেটা বোঝা যায়। and this is the last hysteroscopy. This is the hysteroscopy, যাতে কি হয় একটা টেলিস্কোপিক একটা ক্যামেরা বসানো হচ্ছে, টেলিস্কোপিক একটা লেন্স, স্মলার টেলিস্কোপিক লেন্স বসানো হচ্ছে, এবং সেটা ভিতরে গিয়ে সমস্ত কিছুর একটা ভিউ নিচ্ছে, এবং ফ্যালোপিয়ান টিউব এবং ইউটেরাইন ক্যাভিটি সেগুলো পেটেন্ট আছে কিনা সেগুলো এর দ্বারা দেখা যায়। তো এই ছিল আজকের টপিক। এরপরে আমরা আরও অন্য কোনো বিষয় নিয়ে ডিসকাশন করব। আরেকটা কথা, যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান তো নিচের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।